ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচন শেষ হলেও বিভিন্ন এলাকায় এখনো দলীয় কার্যালয় দখল, ভাঙচুর এবং পাল্টা দখলকে কেন্দ্র করে উত্তেজনা বজায় রয়েছে। অভিযোগ উঠছে, ভোটের ফল প্রকাশের পর থেকেই একাধিক স্থানে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি দলীয় সম্পত্তি ও কার্যালয় নিয়ন্ত্রণকে ঘিরে সংঘর্ষের ঘটনাও সামনে আসছে। এর জেরে সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ভোটের ফলাফল বেরোতেই ধারালো অস্ত্র দিয়ে যুবককে খুন করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার ইংরেজবাজার থানার যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর বাগানপাড়া এলাকায়। পুরনো শত্রুতার জেরেই খুন বলে অনুমান স্থানীয়দের। গভীর রাতে এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। পুলিশ ইতিমধ্যেই ৩ জনকে আটক করেছে। জানা গেছে, মৃত যুবকের নাম কিষান হালদার। তার বাড়ি ইংরেজবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গাদুয়ার মোড় হালদার পাড়া এলাকায়। বাড়ি থেকে ৫০০ মিটার দূরে উদ্ধার হয় যুবকের দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার গোলাম হালদারের সঙ্গে পূর্ব শত্রুতা ছিল কিষান হালদারের। সেই ঘটনার জেরেই গোলাম হালদার, শিবেন হালদার, সুমন হালদার সহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় কিষান হালদারকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। যদিও পরিবারের পক্ষ থেকে খুনের সঠিক কারণ স্পষ্ট করে জানানো যায়নি। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানা। ঘটনার পরে পরিবারের কি প্রতিক্রিয়া শুনে নেওয়া যাক। মৃতের দাদা পার্থ হালদারের বক্তব্য। গন্ডগোলটা বলতে পারবো না। যখন ওকে মারা হয় তখন ওই বাড়ির ওর যার যে মানে যেই মেরেছে তার বাড়ির সামনে পড়েছিল আমার ভাই। আমি নিয়ে গেছি হসপিটাল। আর ওর বাবা ছিল মেন। বাবা হচ্ছে গোলাম হালদার, তার বড় ছেলে হচ্ছে শিবেন হালদার, তার ছোট ছেলে হচ্ছে ভোদল হালদার, মেজো ছেলে হচ্ছে সুমন হালদার। তার সাথে আরও 2টো ছেলে ছিল, ওগুলো হচ্ছে ফারাক্কার কেউ একজন হতে পারে, যে ওখানে শ্বশুর বাড়ি ছিল। মানে বড় ছেলের শ্বশুর সমন্দিরা এসেছিল। কি নিয়ে গোলমালটা কি? সেটা বলতে পারবো না তো। আপনার ভাই বেরিয়েছিল কখন বাড়ি থেকে? বাড়ি থেকে বেরিয়েছিল 9:30 পৌনে 10টার দিকে। ওকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে, আয় হ্যান ত্যান এটা ওটা। পুরোনো কোনো ঝামেলা না, ছিল? সেরকম কিছু নাই। ওই যারা মেরেছে তারা কি মানে কে হয়? এই এলাকারই লোক হয়? হ্যাঁ, পরের মানে আমার পাড়ার পরের পাড়াটা। আপনার ভাই কোনো রাজনৈতিক দল করতো? না আর যারা মেরেছে তারা কোনো রাজনৈতিক দল? না, এখানে কোনো রাজনৈতিক দল নিয়ে কোনো ঝামেলা হয়নি। তাহলে কি পুরোনো কোনো ঝামেলা ছিল, শত্রুতা ছিল? না, কিছু বলতে পারবো না। বলছি পুলিশে অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ, পুলিশকে অভিযোগ দিয়েছি, পুলিশ গিয়েছিল হসপিটালে, সব বলেছি। কাউকে ধরেছে এখন যেটা পুলিশ? আপনাদেরকে বললাম সেম জিনিস রাত্রেও বলেছি। পুলিশকে মানে পুলিশ কাউকে ধরেছে এখন কি শুনেছেন? কেস করতে গিয়েছিল হয়তো ওর মেজো ভাই আর ওর বউ, ওরা ওই থানাতে আটকে আছে এখন। জেলা পুলিশ সুপার অনুপম সিং বলেন, তাস খেলার আসরের প্রতিবাদ করায় বিবাদ শুরু হয়। আর সেখানে কিষানের ওপর ধারালো অস্ত্র নিয়ে আঘাত করা হয়। সঙ্গে আরও 2 জন আহত হয়েছেন। একজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। 3 জনকে আটক করা হয়েছে। ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে। পুলিশ সুপার অনুপম সিং কি বলছেন শুনুন। ইংরেজবাজারে 1 নম্বর ওয়ার্ড আছে, যেখানে মহেশপুর বাগান পাড়া আছে। ওখানে এক লোক আছে কিষান হালদার, যার বাড়ি আছে আপনার মাথা ভাঙ্গার মদনপুর ইংলিশ বাজারের আন্ডারে। তো ওই জায়গাটায় গিয়েছিল যেখানে ওর অসীম হালদার, বাবার নাম আছে সুশীল হালদার, যার বাড়ি আছে মহেশপুর বাগানপাড়া। ওখানে ওদের সঙ্গে একটা ঝামেলা হলো। যে প্রাইমারি তদন্ত হয়ে আমরা জানতে পেরেছি কি ওখানে কিছু আপনার ইয়ে তাস নিয়ে মতলব প্লে কার্ড নিয়ে কিছু মতলব ইস্যু ছিল, যাতে যে অসীম হালদার আছে ওরা বিরোধ করেছিল কি কিছু বাইরে লোক এসে ওখানে মতলব এরকম তাস খেলছে, তাতে অপোজ করেছিল। ওটাই নিয়ে ওনাদের মধ্যে একটা বচসা হয়। বচসার মধ্যেই যে কিষান হালদার ছিল, ওদের সঙ্গে 1-2 লোক আর ছিল, ওদের হাতেও হাসুয়া ছিল। তো ওটাই দিয়ে ওনারা মতলব একটা ড্রাঙ্কেন কন্ডিশন भी ছিল, যে প্রাইমারি তদন্ত হিসাবে আমরা জানতে পেরেছি। তো ওনারা এই যে কিষান হালদার ওনার ফ্যামিলি উপরে একটু চড় হয়। যে কিষান হালদারের বোন ছিল ও বাঁচাতে গেছে, ওর উপরেই একটা ও মতলব
ওর উপরেও চড় হয়েছে, যেটা দিয়ে যে অসীম হালদার ছিল, এর ভাই সুমন হালদার और एक दो लोग और এরা যে কিষান হালদার ছিল ওর হাত থেকে যে আমরা প্রাইমারি পাচ্ছি কি যে আপনার হাসুয়া ছিল ওটাই দিয়ে ওনার উপরে অ্যাটাক করেছে। সঙ্গে সঙ্গে ওনাদেরকে হসপিটাল আর এই যে বাচ্চা হলো তো এর মধ্যে যে একিউজ ফ্যামিলি আছে ওনাদের এক দূর উপরেও কিন্তু আহত হয়েছেন ওনারা। তারপরে এনাদের সকলকেই হসপিটাল পাঠানো হয়েছিল, যেখানে কিষান হালদার মারা যায়। এই ঘটনাতে পুলিশ 3 লোককে এখন আটক করে রেখেছে, যার নাম আছে আপনার অসীম হালদার, তারপরে সুব্রত হালদার আর মনোজ হালদারকে 3 লোককে আটক করেছে। স্পেসিফিক কেস এখন পুলিশ লাজ করছে, তারপরে আমরা স্যার আরেস্ট। উইপেনটা কি রিকভারি হয়েছে? হ্যাঁ, যে ওয়েপন আছে ওটা আমরা রিকভারি করেছি। স্যার আপাতত প্রাইমারি তদন্তে যে আমরা পেয়েছি এর মধ্যে কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল নেই, এটা পিওরলি নিজেদের মধ্যে ঝামেলা, যে কালকে থেকেই পরশু দিন থেকে ঝামেলা হলো, যেটা আমি বললাম কি প্লেইং কার্ড আর কিছু গ্যাম্বলিং টাইপের ইস্যু নিয়ে ঝামেলা হয়েছিল। এটা পিওরলি মতলব ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, এর মধ্যে কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল আপাতত আমাদের। এখনো পর্যন্ত এই ঘটনায় পলিটিক্যাল কোনো কানেকশন দেখতে পাচ্ছেন না পুলিশ সুপার। মালদা দক্ষিণের বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলি বলেছেন, ওই যুবক আমাদের কর্মী, তবে এটা রাজনৈতিক খুন নয়। পাড়াগত বিবাদের জেরে এই খুন, প্রশাসন গোটা বিষয়টি সঠিক ব্যবস্থা নেবে। অজয় গাঙ্গুলি মালদা দক্ষিণের বিজেপি সভাপতি কি বলছেন শুনুন। একজন খুন হয়েছে, এটা আমাদের কাছে খবর আছে এবং এইটা আমরা শান্তি চাচ্ছি গভর্নমেন্ট আসার পর, কিন্তু তৃণমূল পরিকল্পিতভাবে আমাদের পায়ে পা লাগিয়ে আর একটা অশান্তির বার্তা পশ্চিমবঙ্গে এখনো সৃষ্টি করতে চলেছে। আমাদের সমর্থক বলে আমরা জেনেছি, ভোটার হিসেবে জেনেছি, কিন্তু এটা পাড়াকেন্দ্রিক গন্ডগোল যেমন হয় সেরকমই গন্ডগোল হয়েছে এবং এরা সমস্ত জায়গায় যাতায়াত করতো। যে ইংরেজবাজারের প্রার্থী তার সঙ্গেও দেখা গেছে, আমাদের মালদার বিশিষ্ট রাজনৈতিক যে ঠেক সেখানেও তাদেরকে দেখা গেছে। সেই জন্য এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। পাড়ার বিবাদ রাত্রে যেমন হয় সেই থেকে এই ঘটনা ঘটেছে, এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নাই। বাড়ির লোক বিজেপির সমর্থক হিসেবে দাবি করেছে, স্বাভাবিক, মানুষ তো বিজেপির সমর্থক আছে, সব জায়গায় ভোটার আছে, সেই জন্য এইটা কোনো রাজনৈতিক খুন এরকম কিছু নেই। পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু বলেছেন, আমরা যতটা জেনেছি এটা একটা অরাজনৈতিক ঘটনা, পুলিশ রয়েছে, নতুন সরকার বিষয়টা দেখুক। শুনুন তৃণমূলের কি বক্তব্য। আমাদের কাছে যতদূর স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে যতদূর আমাদের কাছে খবর এসছে, এইসব মানে টোটাল অরাজনৈতিক জিনিস, ব্যক্তিগত কোনো শত্রুতা থেকেই বোধহয় ঘটনাটা ঘটেছে। পুলিশ আমাদের যতদূর কাছে খবর আরও এসছে যে পুলিশ অ্যারেস্টও করে ফেলেছে। তো নতুন সরকার আসছে, তারা দেখুক বিষয়টা। আমাদের আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।